অবশেষে সঞ্জয় নরপিশাচের পলিগ্রাফ টেস্ট কমপ্লিট হলো। পলিগ্রাফ টেস্টে কি জানতে পেরেছে সিবিআই পুরো তোমাদেরকে ডিটেলসটা আজকে তুলে ধরবো। তার সঙ্গে কে ছিল, কারা ছিল, সে ওই দিন রাত্রেবেলায় মদ খেয়েছে, কি করেছে, কোথায় গেছে, তার সঙ্গে কে ছিল, কোন মেয়ে ছিল, পুরোটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। তিলক তো আমাকে কতটা কষ্ট দিয়েছে, পুরো এভরিথিং তোমাদেরকে আমি দেখাবো। পুরো টেস্ট কমপ্লিট করে সিবিআই টোটালি বলেছে সে কি করেছে, তার সঙ্গে কে ছিল। এই নরপিশাচের শাস্তি কি হবে জানি না, কি হবে নরপিশাচের শাস্তি আমরা জানি না, কিন্তু আমরা চাই ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তিলোত্তমা একজন ডক্টর, সেই ডক্টরকে সত্যি বলতে তিলোত্তমার এই বছরের নভেম্বরেই তার বিয়ে ছিল, বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে। সেই মেয়েটাকে এই নরপিশাচ কি কষ্ট দিয়ে মেরেছে, তার পুরো ভিডিওটা দেখলে তোমাদের গা পুরো শিউরে উঠবে। আমি যখন দেখেছি তখন কি বলবো, মানে আমার গায়ের লোম খাড়া দিয়ে উঠেছে। গায়ের লোম যে একটা মানুষকে এইভাবে কি করে মারতে পারে, একটা মানুষকে এইভাবে কি করে মারতে পারে, আমার গায়ের লোম পুরো খাড়া দিয়ে উঠেছে। তো তোমরা ভিডিওটা দেখো আর তোমরা কমেন্ট করে জানাবে যে এই নরপিশাচের শাস্তি কি হতে পারে। সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট সম্পন্ন হলো। প্রেসিডেন্সি জেলের হাসপাতালে আরজি করের ঘটনায় ধৃত সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের প্রস্তুতি সকাল থেকে আমরা দেখেছি নিয়েছিল সিবিআই। গতকালের পর আজও তারা জেলে যায়। পলিগ্রাফ টেস্ট শেষ হয়েছে প্রেসিডেন্সি জেলের সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট সম্পন্ন। প্রেসিডেন্সি জেল হাসপাতালে সেখানেই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হয়। সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট প্রেসিডেন্সি জেলের হাসপাতালে আরজি করের ঘটনায় ধৃত সঞ্জয় পলিগ্রাফ টেস্ট সম্পন্ন। অনুপ রয়েছে। অনুপ, কি জানা যাচ্ছে সর্বশেষ পলিগ্রাফ টেস্ট যার প্রস্তুতি গতকাল থেকেই নেওয়া হয়েছিল, সেই পলিগ্রাফ টেস্ট সম্পন্ন হলো সঞ্জয় রায়ের। গতকালই কিন্তু সিবিআই পক্ষ থেকে সেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। জেল সুপার এবং তদন্তকারী আধিকারিক প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলা হয়েছিল। গতকাল যেমন সিবিআই টিম তারা প্রেসিডেন্সি জেলে এসেছিল, গতকালের পর আজকে সকালবেলা ঠিক 11:30 নাগাদ তারা প্রথম প্রেসিডেন্সি জেল হাসপাতাল সেখানে কিন্তু পৌঁছয় এবং সেখানেই পৌঁছানোর পরে 12:40 নাগাদ কিন্তু এই পলিগ্রাফ টেস্টের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়। প্রথমে তো শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়, তারপরে কিন্তু এই পলিগ্রাফ টেস্ট সেই প্রক্রিয়া শুরু করা হয় এবং সেখানে এই পলিগ্রাফ টেস্ট কিন্তু কয়েক ঘন্টা ধরে হয়, অর্থাৎ 3:27 নাগাদ কিন্তু বেরিয়ে যায়, অর্থাৎ 3:20 একেবারে পলিগ্রাফ টেস্ট সেই টেস্ট কিন্তু সম্পূর্ণ করতে পেরেছে সিবিআই আধিকারিকরা। প্রথমে বেশ কিছু তাকে প্রশ্নের উত্তর যেমন তারা নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, এবং প্রথমে কমন তাকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন এমনটাই খবর। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তদন্ত স্বার্থে যে বেশ কিছু প্রশ্ন তাকে করা হয়েছিল সেই প্রশ্নের এখনো উত্তর বেশ কিছু সিবিআইয়ের কাছে স্পষ্ট নয়। যদিও সেক্ষেত্রে তিনি কতটা সহযোগিতা করেছেন এখনো পর্যন্ত সিবিআইয়ের পক্ষ থেকে স্পষ্ট না করা হলেও যে পলিগ্রাফ টেস্ট প্রক্রিয়া তিনি সিবিআই করতে চেয়েছিল, যেটা মনে করা হচ্ছিল যে ওই অপরাধী অর্থাৎ যিনি মূল অভিযুক্ত এখনো পর্যন্ত এই ঘটনা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় প্রথমে কিন্তু তদন্তে কোনোভাবে সাহায্য করছিল না, একাধিক প্রশ্নের উত্তর এড়িয়েছিল। সেই কারণে সিবিআইয়ের পক্ষ থেকে কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল পলিগ্রাফ টেস্ট। এই পলিগ্রাফ টেস্ট কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। 12:40 এই পলিগ্রাফ টেস্ট প্রক্রিয়া প্রথম শুরু করা হয় শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরে। তার পরবর্তী ক্ষেত্রে 3:20 নাগাদ কিন্তু একেবারে এই পলিগ্রাফ টেস্ট প্রেসিডেন্সি জেল হাসপাতাল সেখানে কিন্তু সম্পূর্ণ হয়। ইতিমধ্যে তদন্তকারী আধিকারিক তারা সেই প্রক্রিয়া শেষ করেছে এবং পরবর্তী ক্ষেত্রে এই তদন্তকারী আধিকারিক সেই কি প্রশ্নের উত্তর তালিকা যেগুলো তৈরি করা হয়েছিল কতটা এখনো পর্যন্ত তিনি তদন্তে সহযোগিতা করলে স্পষ্ট করবে। যদিও আজকে যে পলিগ্রাফ টেস্ট যেটা নিয়ে কিন্তু একেবারে সিবিআই এর পক্ষ থেকে গতকাল থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেই পলিগ্রাফ টেস্ট কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে এমনটাই সিবিআই এর পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। এখন চলো আমরা সবাই মিলে যাই, সবাই মিলে এক হয়ে এই নরপিশাচকে
খুব দ্রুত যাতে এ সাজা পায়, আর এমন যাতে সাজা হয় এই তিলোত্তমা যতটা না কষ্ট পেয়েছে তার 3 গুণ কষ্ট যাতে এ পায়। আমরা সবাই মিলে এক হয়ে আজকে এই একটা মানে কি বলবো, এত মানে সুন্দর একটা মেয়ে যে যার সামনে পুরো ভবিষ্যৎটাই পড়েছিল, তার সামনে বিয়ে ছিল, তার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, বাবা মায়ের একটাই সন্তান, আজকে তাকে তারা কেড়ে নিল। তো এই নরপিশাচের একটাই শাস্তির দাবি, খুব দ্রুত যাতে নরপিশাচের শাস্তি হয়, খুব তাড়াতাড়ি যাতে তিলোত্তমা জাস্টিস পেয়ে যায়। তো আমরা সবাই মিলে এক হয়ে আমাদের এখন রাস্তায় নামতে হবে।